মাগুরায় গ্যাসের বাজারে অস্থিরতা, ভোক্তা অধিকারের অভিযান, 1 লাখ টাকা জরিমানা। সারা দেশের ন্যায় এক রাতের ব্যবধানেই এলপি গ্যাস সিলিন্ডারগুলোর দাম বাড়ানো হচ্ছে অস্বাভাবিক হারে। জানুয়ারি 2026-এর জন্য নতুন মূল্য আজ 4 জানুয়ারি বিকেলে ঘোষণা করার কথা থাকলেও কাল রাত থেকেই দুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটগুলো মাগুরা শহর ছাড়াও জেলাব্যাপী রাতারাতি সিলিন্ডার প্রতি 100 টাকা বৃদ্ধি করে দেয়, যার কারণে দাম বৃদ্ধির গুজব এড়াতেও বাজারে অস্থিরতা ঠেকাতে এই বিশেষ অভিযান শুরু করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মানুষের সাথে প্রতারণা করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে এখানে গ্যাস বিক্রয় করা হচ্ছে। এই অপরাধে আমরা প্রতিষ্ঠানটিকে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং পুরা মাগুরা জেলাব্যাপী আমাদের এই অভিযান, যে কোনো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডে আমাদের অভিযান চলমান থাকবে। ধন্যবাদ। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। মাগুরা দুহারপাড় এলাকায় মেরসাদ জেনারেল গ্যাস হাউস নামক ডিলার প্রতিষ্ঠানে তদারকিতে পাওয়া যায় নানা অনিয়ম। কিন্তু আজকে উনি ফায়ার এক্সটিংগুইশারের জন্য আমার ডেট নাই, উনি আমাকে ফাইন করছে। ফায়ার এক্সটিংগুইশারটা আমার ডেটটা কবে চলে গেছে তাও জানি না। আর আমাকে একটা লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সে মেয়াদ আছে, কিন্তু কত পিস লিখা নেই, এর জন্য উনি আমাকে জরিমানা করেছেন। ঠিক আছে, আমি খুচরা পর্যায়ে 12 কেজি সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম 1253 টাকা হলেও এই ডিলার প্রতিষ্ঠানটি পাইকারি বিক্রয় করছে 1330 থেকে 1350 টাকা। হাজারো সিলিন্ডার মজুদ থাকলেও তিনি কতগুলো সিলিন্ডার মজুদ রাখতে পারবেন তার সপক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। এছাড়া বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার ওজন করে কম পাওয়া যায় এবং একটি মাত্র অগ্নি নির্বাপক যন্ত্র যা 2022 সালে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 40 ও 52 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যৎ এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সরকার নির্ধারিত মূল্যের বেশি যদি কোনো অসাধু ব্যবসায়ী মাগুরায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে তাহলে জেলার প্রত্যেকটা আনাচে কানাচে এরকম অভিযান পরিচালনা করা হবে। তিনি মাগুরার সকল ব্যবসায়ীদের সরকারের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানান। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও মাগুরা জেলা পুলিশ একটি টিম।